আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। উদযাপন করতে হয়, তাহলে আগে থেকেই তার কার্যক্রম, তার ম্যানেজমেন্ট, তার সব কিছু আগে থেকে প্রায় ১ সপ্তাহ ২ দিন ৩ দিন ৫ দিন আগে থেকে তার কার্যক্রম করতে হয়। ঠিক না? ঠিক তেমনিভাবে আর একটি অথবা ৩টা দিন পরে আমাদের কাছে আগমন করবে পবিত্র রমজান মুবারক। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীম এই মাসে নাযিল করেছেন। সকলে বলেন আল্লাহু আকবার। এই কুরআন পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত আসমানি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন পয়গম্বরদের উপরে। যত কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করলেন, এর ভিতর থেকে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কুরআনুল কারীম। কিতাবের নাম কুরআনুল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে কুরআনের নাম কি সেটা বলে দিয়েছেন। বল হুয়া কুরআনুন মাজিদ। কুরআন
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ কিতাব যে নবীর উপরে পাঠালেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবীকে, সেই রাসূলকে শ্রেষ্ঠ রাসূল বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে যখন নাযিল করলেন, রমজান মাসটা শ্রেষ্ঠ হয়ে গেল। এই কুরআনুল কারীম যে নবীর উপরে, যে রাসূলের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে দিলেন, সকল পয়গম্বর রাসূলদের ভিতরে সেই রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে যখন নাযিল করলেন রাসূলের কাছে জিবরিলের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত দিয়ে গেলেন এই উম্মতের কাছে। তাহলে যে পবিত্র কোরআন, শ্রেষ্ঠ কোরআন মাসে নাযিল হওয়ার কারণে যেই মাসটা শ্রেষ্ঠ করে দিলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনকে যে রাসূলের উপরে নাযিল করলেন, সেই রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ বানিয়ে দিলেন। এই কোরআনুল কারীম এখন আমাদের হাতে, সকল নবী রাসূলদের উম্মতের ভিতরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাছে যখন দিলেন, সকল উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত বলে উম্মতি মুহাম্মদ শ্রেষ্ঠ হয়ে গেল। সুবহানাল্লাহ। কোরআনের নাম আছে না? কোরআনের কারণে সকল জিনিসের নাম হয়ে গেছে। আল্লাহু আকবার। কোরআনুল কারীম এমন শ্রেষ্ঠত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন, পৃথিবীর ভিতরে অনেক কাঠ আপনারা দেখতে পাবেন, অনেক ফার্নিচার আপনারা দেখতে পাবেন। ফার্নিচার বানিয়েছেন কাঠ, এই কাঠের ভিতরে কিন্তু আপনি বসে পড়েন, শুয়ে পড়েন, চেয়ার বানানো হয়, বিভিন্ন জিনিস আসবাবপত্র যখন বানানো হয় সেটাকে কিন্তু আমরা তেমন গুরুত্ব দিই না। কিন্তু এক কাঠ দিয়ে যখন বেহাল কাঠ বানানো হয়, বলেন তো ওই বেহাল কাঠের অন্য কাঠের তুলনায় দাম কম না বেশি? কেন বেশি? কুরআনুল কারীম ওই বেহাল কাঠের, ওই কাঠের উপরে পড়া হয়। কথা বলতে ঠিক না? এই কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে নাযিল করলেন। এই কোরআনের খরচ যারা হবে তাদেরকে দামি বানিয়ে দেবেন কে? আল্লাহ দামি বানিয়ে দেবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন বেশি বেশি করে কোরআনের হাফেজ তৈরি করো। এই জন্য প্রত্যেক ঘর থেকে কমপক্ষে একজন হলেও কোরআনের হাফেজ হওয়ার দরকার আছে না নাই? হাফেজ হওয়ার দরকার আছে না? হাফেজ হওয়ার দরকার আছে। আজকাল তো আমরা বাচ্চা কাচ্চা দিতে চাই, কথা বলে ঠিক না ঠিক? আমরা বলি বাচ্চা কাচ্চা বেশি হলে পরিবারের সুখ আসবে না। সমাজের দিকে তাকান, যাদের সন্তান কম তাদের দুঃখ বেশি, যাদের সন্তান বেশি তাদের সুখ বেশি। ঠিক কিনা বলেন? রিজিকের মালিক কে? আল্লাহ। আমরা তো রিজিক নিয়ে পেরেশান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, শুধু আমাদেরকে না, দুনিয়াতে যত মাখলুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, 50,000 বছর আগে তাকে পাঠানোর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিক তৈরি করে রেখেছেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা আমাদের বিশ্বাসই হয় না যে আল্লাহ তাআলা খাওয়াতে পারে। এটা আমাদের বিশ্বাস হয় না। হয় না কেন? এই যে আমরা কষ্ট করি, আমরা তো কষ্ট করতে চাই না। কথা বলেন ঠিক না ঠিক? যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে যে একটা পবিত্র মাস নিয়ে আসছেন, এই মাসকে মূল্যায়ন করার দরকার আছে না? সবাই বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিলেন। নাযিল করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটি মেসেজ দিয়েছেন। এই মেসেজ যারা গ্রহণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুনিয়ার জিন্দেগিকে সুখময় বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সূরার নাম সূরাতুল বাকারা। সূরার নাম সূরাতুল, সবাই কথা বলেন। যাদের ঘুম আসছে একটু জায়গা চেঞ্জ করে বসবে। হাদিসের ভিতরে আসছে জুমার দিন মসজিদে এসে যাদের ঘুম আসবে তারা কি করবে? নড়াচড়া দিয়ে বসবে, জায়গা চেঞ্জ করে বসবে। আর আগে যারা আসবেন তারা সামনে জায়গা পূরণ করে বসে। এলোমেলো হয়ে মসজিদে বসা ঠিক না, এটা আদবের খেলা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। সূরার নাম সূরাতুল বাকারা। আয়াতে কারিমার নাম্বার হলো 183।
কালিমার নাম্বার হলো 183। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। তাদেরকে ডাক দিয়েছে। বলেন তো আমরা কাফের না ঈমানদার? আমরা মুনাফিক না ঈমানদার? আমরা বেঈমান না ঈমানদার? আমরা হলো ঈমানদার। ঈমানদার তো তাদেরকে বলা হয় যে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6600 আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 500 আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত দিয়েছেন, হুকুম আহকাম হিসাবে দিয়েছেন। এই 500 আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জিনিসকে, কিছু আয়াতকে আল্লাহ তাআলা বলেছেন এই কাজগুলো তোমরা করো, আর কিছু আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কাজগুলো তোমরা করো। আয়াত কতটি? 500। এই 500 আয়াত যারা মানবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। খেয়াল করেন, পুরো আয়াতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সুন্দর একটা যোগসূত্র আছে, সুন্দর একটা সম্বন্ধ, একটা সম্পর্ক আছে। খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কানে শুনে নাও, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজাকে বাধ্যতামূলক করে দিলাম, অর্থাৎ ফরজ করে দিলাম। কি করে দিলাম? ফরজ করলেন কি? সিয়াম ফরজ করলেন। সবাই আমি কথা বলতে হবে। আমার কি কথা বোঝা যায় না? কথা যদি বোঝা যায় উত্তর দেবে, উত্তর না দিলে কথা বলতে মজা লাগে না, ভালোভাবে কথা আসবে না। আপনাদের সঙ্গে স্ফূর্ত যত বাড়বে, আমার কথা বলার ধরন তত বাড়বে। আল্লাহ তাআলা উপর থেকে ভালো ভালো কথা আমার জেনে দিয়ে দিবে। আর আপনাদের যদি এলোমেলো ভাব দেখি, তাহলে কথা ভালো কথা আপনার আসবে না। আর সামনে যে রমজান মাস, আপনি ভালো দিক নির্দেশনা পাবেন। আমরা অন্যান্য বছর আমরা রোজা থেকে এসেছি, যেমন ভাবে শুধুমাত্র না খেয়েই আমরা রোজা থাকি। এটার নাম কি রোজা? এটার নাম রোজা না। তার কিছু কথা বলবো আমি, গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আপনাদেরকে দিব। আল্লাহ তাআলা আমাদের জন্য যেন সুন্দর আমলের ব্যবস্থা করে দেন। সেটা বলতে আমি বলেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করলেন সিয়াম। ফরজ করলেন কি? ফরজ করলেন কি? আর জোরে বলেন, ফরজ করলেন কি? সিয়াম। কি ফরজ করলেন? সিয়াম। রোজা কিন্তু ফরজ করলেন। কি করে নাই? আমরা বলি রোজা। এই রোজাটা হলো ফারসি শব্দ। কি শব্দ? ফারসি শব্দ। আমরা আহলে হাদিস ভাই যারা দাবি করে, লামা সাফি ভাই যারা, এরা বলে সবে বরাত করে কোরআন হাদিসের কোনো জিনিস নাই, এটা কিয়ামত পর্যন্ত এই বাংলা খুঁজে পাবে না। তো নামাজ আমি এক সময় বলেছিলাম, গত সময়, যে নামাজ এটা কিন্তু ফারসি শব্দ। কথা বলেন ঠিক না? ঠিক। আরেকটা হলো সালাত। ঠিক তদরূপ এই যে রমজান, রমজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে বলে থাকি আমরা রোজা রাখছি, কি রাখছি? এই রোজাটা হলো ফারসি শব্দ। আর আরবি শব্দ হলো সিয়াম। আল্লাহ তাআলা ফরজ করেছেন কি? সিয়াম ফরজ করেছেন। এই সিয়ামের বাংলা শব্দ হলো, এর মিনিং হলো বিরত থাকা। কি থাকা? আরব অর্থ হলো সংযত থাকা। আরব অর্থ কি? তাহলে আমরা মোটামুটি অনেকগুলো অর্থ আছে, আমরা দুইটা অর্থ মোটামুটি আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা, তোমাদের উপরে আমি ফরজ করে দিলাম, বাধ্যতামূলক করে দিলাম সিয়াম। তোমাদের উপরে আমি সিয়ামকে, আমি রোজাকে তোমাদের উপরে ফরজ করে দিলাম। এই সিয়ামের বাংলা শব্দ আমি বলেছি, একটা হলো বিরত থাকা, আরেকটা হলো, এক নম্বর হলো বিরত থাকা, আরেক নম্বর হলো সংযত থাকা, সংযম থাকা। এখন আসেন, বিরত থাকা অর্থ কি দাঁড়াচ্ছে? আমরা তো ইচ্ছা মতো রোজা রাখি, ইচ্ছা মতো রোজা রাখলে হবে? হবে না। পরিভাষায় রোজা বলা হয় সুবে সাদিক থেকে নিয়ে শুরু করে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ ডুবে যাওয়ার
করবেন, আপনি ইফতারি করে দেবেন। এই যে যে সময়টুকু 16 ঘন্টা 17 ঘন্টা আপনি যে সময় অতিবাহিত করলেন, এখানে খানা পিনা, কি বলেন তো, খাবার দাবার এবং স্ত্রী সহবাস এবং সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার নাম, বিরত থাকার নাম হলো রোজা। কথা বলেন ঠিক না? কথা কি বুঝে আসছে ভাই? কি বললাম আমি অর্থ? 1 নম্বরে সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া দাওয়া এবং স্ত্রী সহবাস এবং সকল প্রকার গুনাহ থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে বিরত রাখার, সংযত রাখার নাম রোজা। কথা বুঝে আসছে? এইভাবে যদি কেউ রোজা রাখতে পারে তাহলে তার জন্য রোজাটা সুন্দর হবে। তা না হলে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সারাদিন রোজা রাখলো অথচ তার গুনাহ সে ধারাবাহিক বজায় রাখলো, তার এতে তার কোনো ফায়দা হবে না, শুধু না থাকাটাই হবে। কথা বলা ঠিক না? আমরা তো শুধু মনে করি না খেয়ে থাকলেই রোজা, না খেয়ে থাকলেই শুধু রোজা না। 6টা শর্ত পালন করতে হবে। কয়টা? 6টা। সবাই বলেন কয়টা? 6টা। আজ আসে আমরা রোজা কারা কারা রাখবো। আমাদের সমাজে অনেক সময় আমাদের কাছে প্রশ্ন করে, মা বোনেরাও করেন, মাইকে যে কথা বলছে আশেপাশে মা বোনরা শুনতে পাচ্ছেন। রোজা রাখতে হবে 4 শ্রেণীর ব্যক্তিকে। কয় শ্রেণীর? সবাই বলেন কয় শ্রেণীর? 1 নম্বরে হলো মুমিন। সবাই বলেন 1 নম্বরে মুমিন। 1 নম্বরে। 2 নম্বরে হলো বালিগ, অর্থাৎ যারা প্রাপ্ত বয়স্ক বালিগ। 2য় নম্বরে প্রথম নম্বরে মুমিন, প্রথম নম্বরে মুমিন। 2য় নম্বরে বালিগ। 3য় নম্বরে হলো সুস্থ ব্যক্তি, 3য় নম্বরে আর 4র্থ ব্যক্তি হলো যিনি মুকিম, মুসাফির নন। তাহলে আমরা কয় শ্রেণীর লোক পেলাম? প্রথম নম্বর শ্রেণীর হলো মুমিন। বলেন তো আমরা ইমানদার না বেঈমান? তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? আছে। 2য় নম্বরে হলো বালিগ। বলেন তো রোজা আল্লাহ রাব্বুল আলামিন কোন ছোট বাচ্চার উপরে ফরজ করেছে নাকি? যারা প্রাপ্ত বয়স্ক, এক কথায় 15-16 বছর আমাদের যখন আমাদের ম্যাচুরিটি আমাদের চলে আসে তখন থেকে আমাদের উপরে রোজা ফরজ। এক কথায় 14 বছর বয়স যাদের হয়েছে তাদের উপরে রোজা ফরজ। 2য় নম্বরে হলো যে ব্যক্তি সুস্থ, যে ব্যক্তি সুস্থ, এই সুস্থ ব্যক্তির উপরে রোজা আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন। এক ইসলাম সুন্দর, আপনি অসুস্থ, আপনার উপরে রোজা ফরজ। 4র্থ নম্বরে হলো যে ব্যক্তি মুকিম, অর্থাৎ বাড়িতে আছে, সফরে নাই। আপনি এখন ঢাকায় সফর করবেন, আপনার উপরে রোজা ফরজ না। আপনি রাখলে রাখতে পারেন, না রাখলেও টাকার দরকার নাই। আপনি পরবর্তীতে আপনি এটাকে কাজা করে দিতে পারেন। কি করতে পারবেন? কাজা করে দিতে পারবেন। এই গেল কাদের উপরে রোজা ফরজ। এই হলো রোজা ফরজ 4 শ্রেণীর ব্যক্তি। রোজা রাখা লাগবে না কাদের? যারা অসুস্থ ব্যক্তি, যারা অসুস্থ ব্যক্তি। কেমন অসুস্থ? যে রোজা রাখতে ডাক্তারে বলেছে আপনি মরণাপন্ন হয়ে যাবেন, এমন ব্যক্তি যদি রোজা না রাখে তাহলে তার কোনো সমস্যা নাই, তার কোনো সমস্যা হবে না। কিন্তু শরীরে কোনো ওজোর আপনার নাই, আপনি তেমন অসুস্থ না, আপনি যদি ইচ্ছাকৃতভাবে রোজা না রাখেন তাহলে কিন্তু এর কারণে আপনার জবাব দিতে আসে না। সবাই বলেন আছে। এরপরে যে ব্যক্তিকে রোজা রাখা লাগবে না তিনি হলেন গর্ভবতী মা। গর্ভবতী মা, সে যদি ইচ্ছা করে যে না আমার বাচ্চার অসুবিধা হবে, এমন ব্যক্তি, এই গর্ভবতী মাকে রোজা রাখা লাগবে না, পরবর্তীতে কাজা করে দিবে সে। এরপরে হায়েজ এবং নিফাস কৃত মহিলা, যাদেরকে মাসে মাসে যে একটা সমস্যা হয়, ক্ষুধাপ্রদত্ত যেটা, এই অসুস্থতার কারণে রোজা রাখা লাগবে না। পরবর্তীতে রোজা মাপ না, নামাজ মাপ, শাওয়াল মাসে যে সে এই রোজাগুলো সে কাজা করে দেবে। মনে থাকবে ইনশাআল্লাহ, আমার বাড়িতে যে বলে দেবে, অনেক মহিলারা জিজ্ঞাসা করে। এরপরে যে মায়ের পেটের কোলে আপনার দুগ্ধপোষ্য বাচ্চা আছে, দুধ দান করে, যদি মনে করে যে রোজা থাকার কারণে আমার বুকের দুধ শুকিয়ে যাবে, সেক্ষেত্রে সে রোজা না রাখলেও চলবে। আর মুসাফিরের জন্য রোজা রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করেন। আমিন। রোজা রাখবো ইনশাআল্লাহ। রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। কোন ব্যক্তি যদি কোনো কাজ করার আগে ইনশাআল্লাহ বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাজ সম্পূর্ণ করার দায়িত্ব নিজ জিম্মায় আল্লাহ তাআলা নিয়ে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিয়ে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম। এই ফরজ করে দেওয়ার কারণে রোজা আমাদের সকলকে রাখার দরকার আছে না নাই? কেন ফরজ করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা কি করতে পারো? খোদা ভীতি অর্জন করতে পারো। কি ভীতি? সবাই বলেন খোদা ভীতি, আল্লাহর ভয় তোমাদের ভিতরে যেন আসে। দেখেন যারা রোজা রাখবে 11টি মাস খেয়েছে, খাওয়ার পরে তাদের মনের ভিতরে একটা কুপ্রবৃত্তি জন্মায়। খানা খাওয়ার কারণে মানুষের কিন্তু যৌন চাহিদা, গুনাহ করার তাদের ইচ্ছা জেগে যায়। কিন্তু যখনই পেট খালি থাকে তখনই এই রোজার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দেন। আল্লাহু আকবার। কিন্তু আমাদের সমাজে দেখে আমরা রোজা রাখতে চাই না, রোজা রাখতে। রমজান মাস যখন আসছে তখন এক একজন এক এক তালে ব্যস্ত। কথা বলেন ঠিক না ঠিক? দোকানদার দোকানদারি নিয়ে ব্যস্ত, তেলওয়ালা খুব খুশি, সামনে রোজার মাস, আমার অনেক তেল বিক্রি হবে। কথা বলেন ঠিক? সোলাওয়ালা বিশাল খুশি, যারা জামা কাপড়ের দোকান, ট্রেডার্সের দোকান, গার্মেন্টসের দোকান, তারাও খুব খুশি যে রমজান এসেছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন রমজান দিলেন? সকলেই যখন খুশি হলো, কিন্তু এক শ্রেণীর মানুষ খুশি হয় না। এক শ্রেণীর মানুষ খুশি হয় না, আবার এক শ্রেণীর মানুষ অনেক খুশি, ঠিক কিনা বলে? যে সারা বছর খেয়েছি, এই বছর আমরা রোজা রাখবো, স্বতঃস্ফূর্তভাবে আমরা ইফতারি করাবো, সব কিছু আমরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি কেউ সঠিকভাবে রোজা রাখে, দুইটা শর্ত হলো যে ইমানের অবস্থায় এবং সওয়াবের আশায় যদি কেউ দিনে রোজা রাখে আর রাতে তারাবি নামাজ আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে জানিয়ে দিলেন ওই সমস্ত মানুষের পিছনের সমস্ত গুনাহ তাকে আল্লাহ মাফ করে দেবেন। শর্ত হলো দুইটা। এক নাম্বার শর্ত হলো রোজা রাখতে হবে, দুই নাম্বার শর্ত হলো রাতে ইবাদত করতে হবে। দিনে সিয়াম আর রাতে হলো কিয়াম। আমরা পারবো না ইনশাআল্লাহ? তাহলে আমরা 30টা রোজা সকলেই রাখবো ইনশাআল্লাহ, এবং 30টা তারাবি আমরা যথাযথ পালন করব, আদায় করব। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা তারাবি পড়তে চাই না, আর আমাদের সমাজে তো এখন খালি শুধুমাত্র ফতোয়াবাজি আর ফতোয়াবাজি। তারাবি 8 রাকাত আছে না নাই? এমনি আমাদের বাংলাদেশের লোক নামাজ পড়তে চায় না, আর যদি এরকম ফতোয়া দেওয়া হয় তারাবি 8 রাকাত, তাহলে তো মোটেই পড়বে না। কথা বলে ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে 20 রাকাত তারাবি 30টা দিনে আদায় করার, রাতে আদায় করার তৌফিক দান করেছেন। কিন্তু আমরা রোজা রাখতে চাই না। আমাদের যখন রোজা আমাদের কাছে আসে আমাদের কষ্ট হয়, ভাইকে হয় না? আমরা রোজা রাখতে চাই না। যারা নিজেদের কুপ্রবৃত্তি গোলামি করবে, যারা তাদের নফসের গোলামি করবে, যারা শয়তানের গোলামি করবে, তাদের জন্য রোজা খুব কঠিন। কথা বলা ঠিক না? কিন্তু যারা আল্লাহর ভয় করবে, আল্লাহকে ভালোবাসবে, হাদিসের ভিতরে আসছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা হলো আমি আল্লাহ আমার নিজের জন্য, আর এর প্রতিদান আমি স্বয়ং আল্লাহ নিজেই দান করবো। আল্লাহু আকবার। আমি নিজেই দান করব। কি পরিমাণ সওয়াব দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন, নেক আমল দিয়ে দিয়েছেন। কোন নেক আমলের কি পরিমাণ নেকি হবে, সওয়াব হবে, আল্লাহ তাআলা সব কোরআন হাদিসে বলে দিয়েছেন। কিন্তু রোজা, সিয়াম এমন একটা ইবাদত, এর বিনিময়ে আল্লাহ তাআলা কি দিবেন আল্লাহ তাআলা বলে দেন না। আল্লাহু আকবার। যে জিনিসটা আল্লাহ দিবে তার প্রতিদান, তার পুরস্কার কি হতে পারে বলেন তো আপনারা? কল্পনা করা যায়? কল্পনা করা যায় না। এই জন্য আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। রোজা রাখবো, কিন্তু রোজা আসলে আমরা থাকতে পারি না, আমরা মানতে চাই না। আমরা দাবি করি আমরা মুসলমান, কিন্তু শুধুমাত্র মুখে মুখে দাবি করি, আল্লাহ তাআলার হুকুম মানার ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদার যারা কান খুলে শুনে নাও, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, আমি আল্লাহ আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে এসো না। আমরা জানি না এই কথা? আল্লাহ তাআলা
বললেন, হে ইমানদারেরা, মুসলমান না হয়ে কবরে আসো না। বলেন তো ইমানদার যারা তারা কি মুসলমান না? আল্লাহ তাআলা এখানে বোঝাতে চাইলেন শুধুমাত্র মুখে মনে মনে বিশ্বাস করলেই ইমানদার হওয়া যায় না। ইমানদার হওয়া সহজ, কিন্তু মুসলমান হওয়া কঠিন। বলবেন ঠিক কিনা? ঠিক কিনা? ইমানদার হওয়া সহজ, যে আল্লাহ তাআলা আছে, জাহান্নামের আগুন আছে, কবরের আযাব হবে, আমি বিশ্বাস করলাম, এগুলো মানা সহজ। তাহলে আপনি ইমানদার হওয়া সহজ, কিন্তু আল্লাহ তাআলা যখন যে আদেশ, যখন যে নিষেধ করেছেন, এটা মানা, এটা বড় কঠিন। আর এই যেটা যারা মানবে তারাই হবে মুসলমান। বলবেন ঠিক কিনা? এক ব্যক্তি তার মনে করেন মসজিদের ম্যানেজিং কমিটির একজন সভাপতি হওয়ার কারণে এই ব্যক্তি মসজিদে নামাজ পড়ে 5 ওয়াক্ত, অথচ সভাপতির একটা ছেলে আছে, সে নামাজ পড়ে। এখন প্রায় লোকে বলে যে সভাপতি সাহেব নামাজ পড়ে অথচ তার ছেলে নামাজ পড়ে না, এটা তো মেনে নেওয়া যায় না। আমাদের সমাজে আসে না? আমি নিজে নামাজ পড়ি না, কিন্তু আর একজন পড়ে না, তাই নিয়ে মাথা খারাপ। ঠিক তেমনি ভাবে যখন এই কথাবার্তা হচ্ছে, উনি চিন্তা করলেন ছেলেকে কিভাবে নামাজি বানানো যায়। প্রতি রাতেই যায়, আজান দিলেই যে বলে, বাবা চলো ফজরের নামাজ পড়তে যাই, তুমি যদি নামাজ না পড়ো আমার কিন্তু সমস্যা হচ্ছে মসজিদে, লোকজন বলাবলি করছে অমুকের ছেলে নামাজ পড়ে না, এই জন্য তো তোমাকে নামাজ পড়তে হবে। বলছে, বাবা আমি নামাজ পড়তে যাবো না, আমার দ্বারা নামাজ পড়া হবে না, তুমি যাও তো। প্রতিনিয়ত তিনি ডাকছে, কিন্তু ছেলে যাচ্ছে না, ছেলে যাচ্ছে না। একদিন বাপ লাঠি নিয়ে রেগে রেগে যে বলছে, আর যদি না যাস তাহলে কিন্তু তোর খবর আছে। তখন ছেলে খুব বুদ্ধিমান, ছেলে বলতেছে, বাবা আমি কিন্তু জানি আমার এই যে 15-16 বছরে তুমি কি করতে, আমি কিন্তু চাচার কাছে শুনেছি। কি বলছে? আমি কিন্তু চাচার কাছে শুনেছি যে আমার মতো বয়সে তুমি নামাজ পড়তে, রোজা রাখতে কিনা, আমি কিন্তু জানি তুমি কেমন বাট পাচ্ছি। এই যখন বলছে তখন বাবা চিন্তা করলো সমস্যা তো অনেক, তাহলে তো এরা টাকা যাবে না। এখন কি করলো? মসজিদে যে তাহাজ্জুদ নামাজ আদায় করছে আর আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমি যা করেছি আমি তো তওবা করে নিয়েছি, আমার বাচ্চাটাকে তুমি সমাজের কারণে তুমি আমার বাচ্চাটাকে তুমি নামাজি বানায় দাও। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। একদিন 2 দিন দোয়া করতে 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 হঠাৎ করে একদিন পিছনে দেখে গলায় এরকম শব্দ করে একজন আসছে। তাহাজ্জুদ নামাজ শেষ করে সালাম ফিরে দেখে, ফিরে আরে এই যে আমি যে ছেলেকে বারবার বারংবার রাত্রে যে ডাকি, এ তো সেই সন্তান, এ তো সেই সন্তান। বলছে, বাবা আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে কাঁদছে আর বলছে, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নিয়েছো। বলছে, বাবা নামাজ পড়ো। ছেলে বলছে, বাবা তোমার তাসবিহটা একটু দাও। কি বলছে? তোমার তাসবিহটা একটু দাও। বাবা বললেন, কি করবে? বলেন, দাও না, দাও, তোমার তাসবিহটা একটু দাও। বাবার কাছ থেকে তাসবিহ নিয়েছে। তাসবিহ নেওয়ার পরে এবার তাসবিহটা নিয়ে এবার বলতেছে, আমি বাবাকে মানি, আমি বাবাকে মানি, আমি বাবাকে মানি, আমি বাবাকে মানি। এভাবে তাসবিহ দানা ছিল 100টা। কয়টা? এক এক তাসবিহে এক এক রকম থাকে। 100টা তাসবিহ দানা ছিল। এই 100 বার বলছে, আমি আমার আব্বাকে মানি, আমি পিতাকে মানি। বাপ বলছে, মাশাআল্লাহ আমার ছেলে তো খুব ভালো হয়ে গেছে। বলছে, বাবা তুমি যখন আমাকে মানো তাহলে এক কাজ করবে, কালকে সকালে উঠে গরুর জন্য 1 বস্তা ঘাস তুমি মাঠের থেকে কেটে আনবে। বলছে, বাবা তুমি কি পাগল হয়ে গেছো? মুখে মুখে বলা আমি তোমাকে মানি এটা যত সহজ, 1 বস্তা ঘাস মাঠের থেকে কেটে নিয়ে আসা এটা কি খেলার কথা? কি বলছে? এটা কি খেলার কথা? এটা আমার দ্বারা হবে না। আমি তসবিহ পড়ে তোমাকে মানবো, মানি 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 এখানে বলতে পারবো, কিন্তু তোমার একটা কথাও আমি শুনবো না। বলেন তো এই সন্তান কি আল্লাহ তাআলার পথে এসেছে নাকি এখনো নাফরমানের পথে আছে? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় হিজরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজাকে ফরজ করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সময় আমাদের উপরে এক এক রকম ফরজ বিধানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে প্রতিষ্ঠিত করে দিলেন। নাযিল যখন করলেন, বিধান যখন করে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তুমি যদি ইমানদার দাবি করো। আগে সবাই আমি বলে দিয়েছে আমরা ইমানদার দাবি না। সবাই বলেন আমরা যদি ইমানদার দাবি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি তুমি ইমানদার দাবি করো তাহলে পরীক্ষা
তাআলা বললেন, হ্যাঁ বুঝলাম তুমি ইমানদার, কিন্তু পরীক্ষা দিতে হবে। আমি তোমাকে টাকা দিয়েছি, তোমাকে যাকাত দেওয়া লাগবে। যদি তুমি পুঙ্খানুপুঙ্খভাবে তোমার পরিপূর্ণ যাকাত যদি তুমি আদায় করো, তাহলে তুমি প্রকৃত ইমানদার। তা না হলে তুমি মুখে মুখে যতই তুমি ইমানদারের দাবি করো, প্রকৃতপক্ষে তুমি লালন করো মুনাফিকের কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি। তুমি যদি মুখে মুখে বলো আমি আল্লাহ জানি তুমি আসো, আমি তোমাকে মানি, জান্নাতে জাহান্নাম আছে, জান্নাত আছে, সিরাত আছে, কবরের আযাব সত্য, আমি মানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি নির্দিষ্ট কথা বলেন ঠিক কিনা? একজন ইহুদি খ্রিস্টানের সন্তান, সে তো নামাজ পড়বে না, দাড়ি রাখবে না, রোজা রাখবে না, মাথায় টুপি দিবে না, হজ করবে না, যাকাত দিবে না, সে তো রমজান মাসের রোজা আসবে, রোজা রাখবে না। এটা তার জন্য হতে পারে, কিন্তু মুসলমানের সন্তান কোনদিন এগুলো থেকে বিরত থাকতে পারে? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এখন আসেন, কিভাবে রোজা রাখলে আমাদের রোজাটা পরিপূর্ণ হবে জানার দরকার আছে না? 6টা শর্ত পূরণ করতে হবে। কয়টা শর্ত? সবাই বলেন কয়টা? 6টা শর্তের ভিতরে 1 নাম্বার শর্ত হলো নিজের চোখকে হেফাজত করতে হবে। কিসের হেফাজত? আমি আগেই বলেছি, রোজার পরিভাষা হলো, রোজা পরিভাষায় বলা হয় ওই জিনিসকে একেবারে যখন থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এর ভিতরে স্ত্রী সন্তান, খানা পিনা থেকে এবং সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো রোজা। বেঁচে থাকার নাম কি? রোজা। এখন আপনি রোজা আছেন, রোজা থাকার পরে আপনার চিন্তা ভাবনা সারাদিন কোনো কাজ নাই, বসে বসে কি করবো? বাড়িতে যে আপনি রিমোটটা ছেড়ে দিয়ে অশ্লীল গান বাজনা আর নাটক সিনেমা দেখবেন, বলেন তো আপনার রোজা হবে নাকি? রোজা কি শুধু না খেয়ে থাকার নাম? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে, কথা বলেন ঠিক কিনা? চোখের রোজা, অশ্লীল কোনোদিন দেখা যাবে না, অশ্লীল কোনো কিছু দেখা যাবে না। 1 নম্বরে হলো চোখের হিফাজত। সময় কাটে না এই কথা বলার কোনো সুযোগ নাই। আপনি তো কোরআন পড়তে জানেন না, একটি মাস চেষ্টা করেন, দেখেন তো আপনার সময় কাটে কি কাটে না, কথা বলেন ঠিক কিনা? সারাদিন চায়ের দোকানে বসে গপ মারার নাম সময় কাটার না, পালন করো না। অবশ্যই আমাদের কাছে যদি আসেন, আপনি নামাজ পড়তে জানেন না, কিভাবে নামাজ পড়তে হয় আপনি শিখে নেন। কারণ কোন 11টি মাস আপনি সময় পান নাই, আল্লাহ তাআলা স্পেশালি ভাবে আপনার একটা সময় দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে যদি সে নিয়মিত প্রতিদিন নামাজের পরে বসে বসে সে মসজিদে বসে বসে কুরআনুল কারীম তেলাওয়াত করে, তারপরে দোকানে বসে বসে কাস্টমার নাই, এখন বসে বসে জিকির করতে থাকে, সময় কাটবে না? আমরা সময় পাই না, আর উনি বলতেছে কি আমাদের সময় কাটে না। নাউযুবিল্লাহ মিন যালিক। এই সময়টা আমাদের কাছে আমার। দ্বিতীয় নম্বরে, আপনার কানকে আপনি সংযত রাখেন। সময় কাটে না বলে আপনি ইয়ারফোন লাগিয়ে কেউ দেখতেছে না বলে আপনি কি করতেছেন? গান চালিয়ে দিয়ে আপনি গান শুনতেছেন, বিভিন্ন জনের জিনিস দেখতেছেন আর শুনতেছেন। দ্বিতীয় নম্বরে হলো কানের হেফাজত। দ্বিতীয় নম্বরে চোখের হেফাজত, কানের হেফাজত। এরপরে হলো আপনার জিহ্বার হেফাজত। 3 নম্বর জিহ্বার হেফাজত। যদি এটা করতে পারেন তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের পর এক আপনার রোজাকে সুন্দর করে দিবেন, আরো মজবুত করে দিবেন। 3 নম্বর। 4 নম্বরে আপনার হাত এবং অঙ্গ প্রত্যঙ্গের বডির হেফাজত করবেন। এই বডি দিয়ে কোনো অন্যায় কাজ করা যাবে না, হাত দিয়ে অন্যায় কাজ করা যাবে না, পা দিয়ে অন্যায় কাজ করা যাবে না। 5 নম্বরে যে শব্দ হলো সেটা হলো হালাল রিজিক খেতে হবে। কি রিজিক? সবাই বলেন কি রিজিক? আমি জানি আমার ইনকামের ভিতরে কোন টাকা হালাল আর কোন টাকা হারাম। এই একটি মাস আমার যত টাকা খরচ হয় আমি চেষ্টা করব হালাল টাকা দিয়ে সেহরি করার এবং ইফতারি করার, সেটা সব অল্প পরিমাণ হোক। শুধুমাত্র পেট ভরে উজুর করে যে খানা খাবার নাম কিন্তু সেহরি না, খানা খাবার নাম কিন্তু ইফতারি না, কথা বলেন ঠিক কিনা? আপনি সারা 11টি মাস আপনি খানা খেয়েছেন আর 1টি মাস এসে এখনো খাবেন, এটার নাম কি রোজা? এটার নাম কিন্তু রোজা। আপনি কি করেন? অন্য সময় আমরা 3 ওয়াক্ত খানা খাই। কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। আর রমজান মাসে আমরা খানা খাই কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। এখন আসেন কিভাবে আমাদের 2 ওয়াক্ত হচ্ছে? অনেকের 3 ওয়াক্ত 4 ওয়াক্ত হয়ে গেছে। মাগরিবের পরে 3 ওয়াক্ত, আর আমরা রোজার সময় 2 ওয়াক্ত খাই না, উল্টো হয়ে গেছে। হ্যাঁ, আমি বলছি, আমি এই সেদিকে যাচ্ছি। দেখেন আমরা ইফতারের সময় ইফতারি করতেছি, সেহরির সময় সেহরি করতেছি, কয়েক তো আবার তারাবি পড়ে যে খানা খাচ্ছি, আর এর ভিতরে আবার চা আছে, নাস্তা আছে, বিস্কুট আছে। তাহলে বলেন তো আগেও 3 ওয়াক্ত ছিল, এখনো
আরো বেশি হলো না? আরো বেশি হলো, শুধুমাত্র সময়টা চেঞ্জ হয়েছে, খাবার হতে কথা বলে ঠিক কিনা? এটার নাম করে রোজা হতে পারে আপনার। আপনি যদি নিজেকে নির্ভেজাল করতে চান তাহলে অল্প খানা খেয়ে আপনি রোজা রাখবেন, আল্লাহ তাআলা এর ভিতরে বরকত আপনি বুঝতে পারবেন। সুবহানাল্লাহ। ইফতারের সময় আপনি 15 রকম আইটেম আপনি স্ত্রীকে বানাতে পারেন। আপনি সারাদিন ইবাদত করবেন, স্ত্রীর ইবাদত নেই? আরে আপনার থেকে আরো বাড়ি আরো বেশি ইবাদত করতে তার মন চায়, মনোযোগী সে আরো বেশি। আর আপনি যদি একদিন একটু পেঁয়াজু আর একটু বেগুনি যদি না বানায়, কি বলে কি করেছো সারাদিন 24 ঘন্টার মধ্যে একদিন একটু পেঁয়াজি বানাতে পারো না, অথচ আরো 15 আইটেম আপনার সামনে দিয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? এগুলো থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। এই 14 রকম ইফতারের নাম ইফতারি নয়, হাজার রকমের জিনিস দিয়ে ইফতারি করার নাম ইফতারি নয়, এগুলো ইফতারি নয়। আপনি একটা খেজুর, এক গ্লাস দুধ, অল্প একটু পায়েস দিয়ে আপনি ইফতারি করে নেন, এটাই আল্লাহ তাআলা কবুল করে দেবেন। শুকরিয়া আমিন। কারণ হালাল জিনিস দিয়ে যদি আপনি ইফতারি করতে চান অনেক রকম কিন্তু হবে। আমাদের সকলের টাকার ভিতরে কম হোক বেশি হোক হারাম টাকা ঢুকিয়ে ইহুদি খ্রিস্টানরা দিয়েছে না দেন নাই? আমি সেজন্য বলছি পারবো না ইনশাআল্লাহ হালাল রুজি খেতে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। 5 নাম্বার। 6 নম্বরে হলো যে জিনিসটা মূল জিনিস যেটা আমরা বেশিরভাগ করে থাকি, সেটা হলো এই যে আমরা বলে থাকি আমার রোজা আজকে সুন্দর হয়েছে, কিন্তু ইমাম সাহেবের রোজা ভালো হয় নাই। কারণ হলো ইমাম সাহেবকে দেখলাম তার আলিয়াকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে মার্কেট করতে আসছে। যেহেতু ইমাম সাহেবের চোখের দরজা খোলা ছিল, বাজারে অনেক মহিলারা আছে, এই মহিলাদেরকে দেখার কারণে ইমাম সাহেবের চোখের রোজা চলে গেছে। ইমাম সাহেবের থেকে আমার রোজা আজকে সলিড নির্বিচাল হয়েছে। এরকম সমাজে আছে না নাই? আমার কথা দিয়ে বললাম, আপনাদেরকেই বলে, আপনাদের ভিতরে বলে যে উমুক রোজা থেকে এই কাজ করেছে, বলে কি বলে না? উমুকের থেকে আমার রোজাটা আজকে ভালো হয়েছে। এই কথাগুলো বলা যাবে না, কারণ তার রোজা হোক আর না হোক তার ব্যাপার, আমার রোজা হোক আর না হোক এটা আমার ব্যাপার। এই জন্য অন্যের সমালোচনা করা যাবে না। জিহ্বাকে হেফাজত করে রোজা হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আর বলে ইনশাআল্লাহ 6টা। এই হলো মোটামুটি একটা ধারণা, আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।